হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজের আজকে আমরা 25তম দিন। আজকে আমাদের আলোচনা করার মূল বিষয়টা হচ্ছে 25 নামের এলিমেন্টটা সম্পর্কে। যে এলিমেন্টটা আমরা জানাটা একটু দরকার আছে, কেন দরকার সেটা পরে বলতেছে। তার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা প্রত্যেক দিন ছোটো ছোটো কিছু করে শিখে শিখে আমাদের যে জানার ভান্ডারটা এটা কিন্তু আমরা বাড়াচ্ছি। সো কার কতটুকু হেল্প হচ্ছে বা কে সম্পূর্ণটা কমপ্লিট করেছে তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো, এটাকে আমাকে ইন্সপায়ার করবে আর কি। আচ্ছা, এবার চলো 25 নাম্বার যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের নাম কি? নাম হচ্ছে ম্যাঙ্গানিজ। সেই ম্যাঙ্গানিজটাকে হচ্ছে 25 নাম্বার সদস্য এটা বলতে পারি, বাট 25 নাম্বার হচ্ছে তার প্রোটন সংখ্যাটা এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। বাট সেখানে তার ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা হচ্ছে 55 আর কি। আচ্ছা, এই ম্যাঙ্গানিজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে বডিতেও কিন্তু অনেকভাবে এটাকে কাজ করানো হয় বা কাজে লাগে আর কি এটাতে। তো এটাকে আসলে কখনো তুমি যদি আমাদের বড় ইন্টারনাল ফ্যাক্টরগুলো যদি কাজ করতে পারো যে কীভাবে কোন কমপ্লেক্সগুলো কীভাবে কাজ করে, দেন তুমি এর সম্পর্কে জানতে পারবা। তো আমাদের হচ্ছে অত্যাবশ্যক অনেকগুলো এলিমেন্টের মধ্যেও কিন্তু ম্যাঙ্গানিজ একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট আর কি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এবার যদি তুমি আসো যে এটার আবিষ্কারটা অনেক আগে থেকে শুরু করা হয়েছে, দেন এইটাকে আসলে এক্সট্রাক্ট করা হয়েছে কোনো একটা আকরিক থেকে, সেখান থেকে জানলাম। বাট বর্তমানে এটাকে ইউজ করা হয় কোথায়? আসলে মেইনলি ইন্ডাস্ট্রিয়াল কেজে আসলে ইউজ করা হয় আর কি। ইন্ডাস্ট্রিয়াল কেজে ইউজ করা হয়। তো যদি তুমি কোন ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে দেখো, আমরা সবাই এটা জানি মোটামুটি, যে স্টিল যে সেক্টরটা আছে না, স্টিল আসলে কী বলো তো? স্টিল তো আসলে কোনো ধাতু না, তাই না? আমরা হচ্ছে এই যে আয়রন, কোবাল্ট এগুলো মিলাই টিলাই ইস্পাত তৈরি করে সেখান থেকে আসলে আমরা স্টিল পাই আর কি, তাই না? তো সেই স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যেও ম্যাঙ্গানিজটাকে আসলে ইউজ করা হয়। এর বাইরে ব্যাটারির মধ্যেও আসলে কি ইউজ করা হয়? ব্যাটারির ক্যাথোডসের মধ্যেও আমাদের ম্যাঙ্গানিজটাকে ইউজ করা হয়। এর বাইরে হচ্ছে কি, যদি কোনো একটা গ্লাস থাকে, সেই গ্লাসের যদি কালারটা যদি সরাই ফেলতে চাও, ডিকালারাইজেশন বলে, বা তুমি যদি গ্লাসের মধ্যে কালার দিতে চাও, এটার জন্য কিন্তু এই ম্যাঙ্গানিজটা আসলে ইউজ করা হয়ে থাকে আর কি। তার মানে ম্যাঙ্গানিজ আসলে অনেকগুলো মানে কাজে ইউজ করা হয়। আমাদের সবগুলো মোটামুটি চেনা জানা আছে। গ্লাস আমরা চিনি, ব্যাটারি আমরা চিনি, স্টিল আমরা চিনি। এই জায়গাগুলোর মধ্যে কী ইউজ করা হয় বলো তো? এই ম্যাঙ্গানিজটা আসলে কানেক্টেড থাকে আর কি। তাহলে ম্যাঙ্গানিজের কোথায় দৈনন্দিন ইউজটা হয়, কোথায় আসলে এইটার কোথা থেকে আবিষ্কার হয়েছে, সেই গল্পগুলো একটু একটু করে জানাশোনা হয়ে গেছে আমাদের। এবার আমরা জানতে চাই আসলে কি, যে এইটার কি না আমাদের ফিজিক্যাল অ্যান্ড কিছু কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তো আছে, তো সেটা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে আর কি। তো শুরুতেই আমরা দেখবো তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের সম্পর্কে। সেটা হচ্ছে হার্ড মানে শক্ত, ব্রিটল সহজে ভেঙে যেতে পারে, দেন হচ্ছে কি গ্রে হোয়াইট মেটাল টাইপের আর কি। এরপরে হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট, মানে হচ্ছে এই মেল্টিং পয়েন্ট আসলে অনেক হাই, মানে এইটাকে খুব সহজে গলানো যায় না আর কি। মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে মানে তার যে তাপমাত্রায় যেটাকে গলানো হয়, তাই না? আর হাই মানে হচ্ছে অনেক বেশি, তো এটা গলানোর তাপমাত্রাটা হয়ে থাকে। যাই হোক, এটা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক। এইটা আবার একটা ভালো কথা আর কি। এই যে এই জায়গায় এটা কিন্তু এসএসসি পরীক্ষা বা এসএসসির মধ্যে একটু কাজের। প্যারাম্যাগনেটিক আর কি। এটা কিন্তু প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক 3 ধরনের পদার্থ থাকে। তার মধ্যে এটা হচ্ছে কেমন? প্যারাম্যাগনেটিক থাকে। কেন প্যারাম্যাগনেটিক থাকে তোমরা চাইলে কমেন্ট করতে পারো, ঠিক আছে? বাট এরপরে না জানলেও সমস্যা নেই, এটা আমরা কিন্তু অন্যান্য ক্লাসগুলোর মধ্যেও জানাবো আর কি। এবার যদি আসো যে ম্যাঙ্গানিজের বিক্রিয়ার কথা তুমি চিন্তা করে দেখো, আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম মৌলগুলোই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থাকে। ম্যাঙ্গানিজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজের এরকম একটা অক্সাইড তৈরি করছে। বাট এই অক্সাইডটা আসলে কি? এটা কিন্তু একটা মিক্সড অক্সাইড। এটা কিন্তু একটা, বলো তো কী বলছি ভাই? এটা একটা মিক্সড অক্সাইড কিন্তু আর কি। এটা কিন্তু একা একটা অক্সাইড না, এটা কিন্তু হচ্ছে যে দুইটা অক্সাইড মিলাই কিন্তু এই অক্সাইডটা তৈরি করা হয়েছে আর কি। বুঝতে পারছো? এর বাইরে ম্যাঙ্গানিজ বললেই আমাদের মাথার মধ্যে একটা জিনিসের কথা আসেই, KMnO4। হ্যাঁ, KMnO4, যেটা কিনা দেখতে কেমন বলতো? কালার টাইপের, গোলাপি কালার টাইপের আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই KMnO4-এর কথাবার্তা কেন কানেক্টেড? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে এটাকে। তো এইটা আসলে আমাদের একটা জারক বা তীব্র একটা অক্সিডাইজিং এজেন্ট বলতে পারি, ইংরেজিতে বললে অক্সিডাইজিং এজেন্ট বলতেছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের সাথে আবার এসএসসি এইচএসসিতে অনেক জায়গায় খুব ভালোভাবে কাজে লাগে এটাকে আর কি, তাই না? আচ্ছা, তো আমরা যেটা করলাম যে প্রত্যেক দিনের সাথে আমাদের যে এলিমেন্টগুলো কীভাবে কোথায় কানেক্টেড থাকে বা না থাকে, কোন জায়গায় কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে তো কিছু আমরা আইডিয়া নিছি, তাই না? তো আমাদের প্রত্যেক দিনের একটা টার্গেট থাকে যে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু শিখবো। তো আজকে তো কিছু না কিছু শেখা হয়েছে। সো ইনশাল্লাহ পরের দিন তুমি কিছু শেখার উদ্দেশ্য নিয়ে আবার সন্ধ্যা 7:30টায় অক্সিকেমের ইউটিউব চ্যানেলে আসো। এসে তুমি পরের যে এলিমেন্টটা রয়েছে, হ্যাঁ 25-এর পরে কি 26 নম্বর এলিমেন্টটা, তো সেটা সম্পর্কে তোমাকে জানাবো। আর তুমি জানার জন্য এই চ্যানেলের মধ্যে আবার ফেরত আসো আর কি। তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।